সাংবাদিকদের দেয়া এক প্রশ্নের জবাবে দক্ষিণ কেরানীগঞ্জ জেলা পরিষদ দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ আব্বাস শেখ জানান, দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাসমুক্ত পরিবেশ গঠন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার অঙ্গীকারবদ্ধ কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতি লিমিটেড সভাপতি হাজী মোহাম্মদ আনোয়ার হোসেন তার নির্দেশে আমরা কাজ করে যাব। মালিক সমিতির এই কমিটি পূর্বের চাইতে অনেক বেশি গুণ শক্তিশালী এবং এই কমিটির প্রত্যেকটি সদস্য ব্যবসায়ী সহ সকলের বিপদে আপদে নিবেদিত প্রাণ। ব্যবসায়ীরা যাতে সমিতির কাছে থেকে নিরাপত্তা পায়, সুবিধা পায় এবং তারা তাদের কাঙ্ক্ষিত সেবা পায়, সে ব্যাপারে কাজ করে যাবেন তিনি। যারা প্রার্থী হচ্ছে তাদের অতীত রেকর্ড, বর্তমান, ভবিষ্যৎ কি করতে পারে, তারা অতীতে টাইনে আনলে সে বোঝো যে বর্তমানে সে কি কাজগুলি করবে। এগুলো দেখা জনগণ, ব্যবসায়ীরা যারা পছন্দ করবে এই গুণাবলীগুলি দেখতে হবে, দেখে যেন যোগ্য স্থানে ভোটটা প্রদান করে, এটি আমার দাবি। দিনের দেশের যে কন্ডিশন ছিল বা যেই ধরনের অবস্থা ছিল, সাধারণ মানুষ বা সাধারণ ব্যবসায়ীরা কোনো ব্যবসায়ী সমিতিতে যাবে এবং সুষ্ঠু একটা বিচারের আশা করবে, আমার মনে হয় না এরকম কেউ আশা করছে। একটা পরিবর্তনের হাওয়া বইছে দেশে। প্রত্যেকটা মানুষ চায় তার স্বাধীন যে চেতনা আছে, তার যেই ভিতরের যেই স্পিরিট আছে সেটা দেখানোর জন্য, এবং সে ন্যায় বিচার কীভাবে পায় এই জিনিসটা দেখানোর জন্য সবাই চেষ্টা করে। এবং আমরা যারাই এখন দায়িত্বে আছি প্রত্যেকটা মানুষ চেষ্টা করি, প্রত্যেকটা ব্যবসায়ী, সাধারণ যেই ব্যবসায়ীরা আছে তাদের আসলে চাহিদাটা কি এবং তাদের প্রয়োজন কি, সেভাবে আমরা সবসময় চেষ্টা করি যাতে ব্যবসায়ীদের প্রয়োজনগুলা আমরা মিটাইতে পারি। সামনে যে ফুটটা ছিল জেলা পরিষদ মার্কেটের, আলম মার্কেটের নদীর পাড় থেকে শুরু করে জোড়া ব্রিজ পর্যন্ত, এটা আমাদের জেলা পরিষদ মার্কেটের সামনে। এবং দুটা সাইড, যে দুইটা সাইড আছে, দুটা সাইডে একেবারে হিজিবিজি অবস্থা, যেখানে প্রতিদিন হিউজ পরিমাণ টাকার চাঁদা দাবি করা হইতো, চাঁদা নিত, চাঁদা উঠাইতো, এবং বিভিন্ন দল এবং অঙ্গ সংগঠন যেগুলোর ভাগ বাটোয়ারা করে খাইতো, এটা আমরা দেখছি। যদি কোনো ব্যবসায়ীরা ইচ্ছা করতো যে এখানে ফুটপাতে যারা ব্যবসা করে তাদের বিরুদ্ধে কোনো কথা বলবে, ইচ্ছা করলেও পারতো না। আর যদি কেউ বলতো তাহলে তাকে অপমান অপদস্থ হইতো। এমনও সময় গেছে রাত 12টা বাজে হাজি সাহেব নিজে নামছে, আমাদেরকে সাথে নিছে, আমরা নামছি। হাজি আনোয়ার সাহেব যখন নামছে নিজে থাকছে এবং ফুডের দোকানগুলো উঠাই দিছে, এবং আপনার এই ফুটপাতের যে লাইন ছিল এগুলো বন্ধ করে দিছে। চাঁদা তো প্রশ্নই ওঠে না, এই ফুটগুলো উঠাইছে, চাঁদা মুক্ত ঘোষণা করছে, এবং প্রত্যেকটা ব্যবসায়ী থেকে 1800 টাকা চাঁদা ছিল, এই চাঁদাটা সে আপাতত স্থগিত রেখেছে। এই চাঁদাটা সে স্থগিত রাখার কারণে মানুষের যে ভোগান্তি ছিল, বা অনেক সময় এরকমও হয় যে আমাদের এটা হোলসেল মার্কেট, দিনের পর দিন অনেক সময় দোকানে বেচা কিনা থাকে না, যেহেতু আমাদের ব্যবসাটা সিজনমুখী, সিজনে বেচা কিনা থাকে, তো ওই চাঁদাটার জন্য অনেক সময় ইস্টা পয়সা দাঁড়ায় থাকতো। একটা মানুষ অস্বস্তি বোধ করতো যে এই চাঁদাটা সে দিতে পারে নাই, এবং এই চাঁদাগুলা ঠিক মতো আমরা যতটুকু জানতে পারছি যে ঠিক মতো অফিসে জমাও হয়েছে কিনা আমার কাছে সন্দেহ আছে। ভাবে চলে, বহিরাগত কোনো সন্ত্রাসী যাতে ব্যবসায়ীদেরকে চোখ রাঙানি দিতে না পারে, কোনো ব্যবসায়ী যাতে এই বহিরাগত অনুপ্রবেশকারীদের কাছে লাঞ্ছিত না হয়। আমরা যখনই কোনো বিষয় তার কাছে গেছি বা যাই, সে আমাদেরকে মূল্যায়নই করে। কখনো ওরকম বিহেভ পাই নাই যে বিহেভের কারণে তার আমরা খারাপ বলতে পারি। আর সবচেয়ে বড় কথা হইলো, আপনি এই গুদাঘাট যে রোডটা আছে না, এই বিগত সরকারের পতনের পরে এই রোডটা আমরা যে ক্লিয়ার পাইছি, এবার রমজানে ব্যবসায়ীরা যেভাবে শান্তি মতো ব্যবসা বাণিজ্যগুলো করছে এই রোড ক্লিয়ারের কারণে, এটা বিগত আমলে কখনো ছিল না। এই সমস্ত কিছু কারণে তারা আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে আনোয়ার ভাইকে। যেমন আমাদের আগে যারা ভোটার, আমরা তো মাঝামাঝি ভোটার, আমাদের আগে যে প্রজন্মের ভোটারটা আছে ওনারা বেশিরভাগ আনোয়ার ভাইকে চায়। ভালো ব্যক্তি আসুক,